আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা শিখবো হচ্ছে কিভাবে এই চার্টটা করতে হয়। এই চার্টটা কি, এই চার্টটা আমরা কিভাবে করব, এই জিনিসগুলো নিয়ে। তো এই চার্টটা হচ্ছে যে জীবাশ্ম জ্বালানির খুবই 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 গুরুত্বপূর্ণ একটা চার্ট। এই চার্ট না জানলে আমি সামনে হচ্ছে যে এগোতেই পারি না। এই চার্ট যদি না বুঝি আমি হচ্ছে সামনে এগোতে পারবো না। সেজন্য এই চার্টটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি যদি বলি অ্যালকেন, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো তোমার মনে রাখতে হবে: অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, এগুলো মুখস্থ রাখবে। ঠিক আছে, আমরা কি করি যে যদি খান বংশের মানুষ হয়, কি বললাম, খান বংশের যদি মানুষ হয় আমরা কি বলি, এটা হচ্ছে যে ধরো আসিফ খান, ঠিক আছে, হৃদয় খান, লাস্টে কিন্তু খান থাকে, তাই না? হ্যাঁ, যদি চৌধুরী বংশের লোক হয়, চৌধুরী বাড়ির মেয়ে হয়, তখন লাস্টে কি থাকবে, চৌধুরী থাকবে, তাই না? ঠিক সেম টু সেম এখানে রসায়নের মধ্যে যে অ্যালকেন হচ্ছে যে একটা গোষ্ঠী, অ্যালকিন হচ্ছে একটা গোষ্ঠী, অ্যালকাইন হচ্ছে একটা গোষ্ঠী, অ্যালকোহল একটা গোষ্ঠী, অ্যালডিহাইড একটা গোষ্ঠী, কার্বক্সিলিক অ্যাসিড একটা গোষ্ঠী। তাহলে এই যে গোষ্ঠীগুলো না, তোমার মাঝে মধ্যে আমার লাগবে। এই গোষ্ঠীর অধীনে অনেকগুলা কি আছে তোমার, মানুষ আসে, তাই না? একটা গোষ্ঠীর আন্ডারে তো অনেকগুলো মানুষ থাকে। তো এই গোষ্ঠীর আন্ডারে, অ্যালকেনের আন্ডারে অনেকগুলো সদস্য থাকবে। এই সদস্যগুলো আমরা কিভাবে বের করব? তো প্রথম কথা হচ্ছে যে আমরা যে অ্যালকেন, এটা আমরা কি দেখে বুঝবো এটা হচ্ছে অ্যালকেন? তো আমরা যদি বলি এটার একটা সূত্র আছে, অ্যালকিন চেনারও একটা সূত্র আছে, অ্যালকাইন চেনারও একটা সূত্র আছে, অ্যালকোহল চেনারও সূত্র আছে, অ্যালডিহাইড যাই বলি না কেন সব চেনার সূত্র আছে। তাহলে এই এখন আমাদের জানতে হবে কি, আমাদের জানতে হবে সূত্রটা কি। এখানে হচ্ছে সিএন এস টু এন প্লাস টু, এটা হচ্ছে অ্যালকেনের সূত্র। কিসের সূত্র? অ্যালকেনের সূত্র। অ্যালকিনের সূত্র কি? সিএন এস টু এন এস টু এন। ঠিক আছে, এই যে অ্যালকিনের সূত্র। অ্যালকাইনের সূত্র কি তাহলে? অ্যালকাইনের সূত্র হচ্ছে সিএন এস টু এন মাইনাস টু, রাইট? অ্যালকোহলের সূত্র কি? সিএন এস টু এন প্লাস এর ওয়ান ও এস। এরপর অ্যালডিহাইডের কি? সিএন এস টু এন প্লাস ওয়ান সিএইচ ও, তাই না? এরপর কার্বক্সিলিক অ্যাসিড সিএন এস টু এন প্লাস ওয়ান সি ডব্লিউ এইচ। ঠিক আছে, কথা হচ্ছে এখানে আমি এগুলো কি লিখলাম দেখো। প্রথমে যখন আমি এই যেখানের মধ্যে এই সূত্রটা বসালাম, এন এর মান যখন আমি ওয়ান বসালাম, সিএন এস টু এন প্লাস টু, তখন আসলে এরকম একটা জিনিস আসলো। আমি যখন এখানে টু বসালাম, এইভাবে করে এরকম একটা জিনিস আসলো। থ্রি বসালে এভাবে আসে, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, এগুলো আপনারা বসিয়ে দেখবেন। তো এগুলোর একটা নামকরণ আমার করতে হবে। কি করতে হবে? নামকরণ করতে হবে। আমরা কিভাবে বের করি সেটা তো জানি, তাই না? সিএন, এই যে এখানে সূত্রের মধ্যে কত বসালাম, এন বসালাম, এন এর মান কত, ওয়ান বসালাম, এখানে কত, টু এন প্লাস এর ওয়ান, এরকম একটা আসে, তাই না? ঠিক সেম টু সেম বাকিগুলো কিন্তু এভাবে করে বের করা যায় এই সূত্র থেকে। এই সূত্রে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে অ্যালকেনের গোষ্ঠী। এই যে এই সূত্রের মধ্যে যেগুলো পড়বে সেগুলো হচ্ছে অ্যালকিনের গোষ্ঠী, এটা হচ্ছে অ্যালকাইনের গোষ্ঠী, এটা হচ্ছে অ্যালকোহলের গোষ্ঠী, অ্যালডিহাইডের গোষ্ঠী, কার্বক্সিলিক অ্যাসিডের গোষ্ঠী। ঠিক আছে, তো এখন এই সূত্রের মধ্যে আমি যে কোনো ভাবে যে কোনো কিছু করতে পারি। যেমন আমাকে যদি বলা হয় পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকেন বের করো, কি পাঁচ কার্বন বিশিষ্ট অ্যালকেন, তো আমি কিভাবে বের করব? আমি জানি অ্যালকেনের সূত্র কি, সিএন এস টু এন প্লাস এর টু। আমাকে কয় কার্বন বসছে? ফার্স্ট কার্বন, তাহলে এই সি ফাইভ এস কত, টু ইন্টু ফাইভ প্লাস এর টু, দ্যাট মিনস সি ফাইভ ইজ 12, তাই না? ঠিক আছে না? হ্যাঁ, এই যে এভাবে বের করা যায়। এই সূত্র দিয়ে এভাবে আমরা বের করতে পারবো। প্রশ্ন প্রশ্ন হচ্ছে আমি তো বের করলাম, এগুলোর নাম কি হবে? এই যে একটা জিনিস খেয়াল করি, আমি সবসময় একটা কথা বলি যে এক কার্বন বিশিষ্ট হলে কি হবে? মিথ। দুই কার্বন বিশিষ্ট হলে কি হবে? ইথ। তিন কার্বন বিশিষ্ট হলে কি হবে? প্রোপ। চার কার্বন বিশিষ্ট হলে কি হবে? বিউট। পাঁচ কার্বন বিশিষ্ট হলে কি হবে? প্যান্ট। ছয় কার্বন বিশিষ্ট হলে হ্যাক্স। সাত কার্বন বিশিষ্ট হলে হ্যাপ। আট কার্বন বিশিষ্ট হলে অক। নয় কার্বন বিশিষ্ট হলে ননেন। এর পরবর্তী কি? ড্যাগেন। ঠিক আছে, এবার আসি এই যে
নামকরণের মধ্যে একটা কার্বন হলে মিথ, বাট এটা যেহেতু অ্যালকেন বংশের লোক লাস্টে এন থাকবে। কি থাকবে লাস্টে? এন থাকবে। যেমন মিথ টেন, রাইট? যেমন ইট টেন, প্রুফ টেন, বিউ টেন, পেন টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এভাবে করে বের করা যায়। তাহলে ওই যে নামের শেষে যেমন চৌধুরী থাকলে আমরা বুঝি যে এটা চৌধুরী বংশের মেয়ে, কোন বংশের মেয়ে? চৌধুরী বংশের মেয়ে। নামের সাথে যদি খান থাকে আমরা বলি এটা খান বংশের ছেলে। এই যে নামের সাথে যখন এন থাকবে তখন আমরা বুঝবো এটা অ্যালকেন গোষ্ঠীর মানুষ, ঠিক আছে? এর পরবর্তী আসি অ্যালকিন কিভাবে তৈরি করে, ঠিক সেম টু সেম এখানের মধ্যে। ঠিক আছে, আমি কি করলাম এখানের মধ্যে এরকম হয় না। আচ্ছা, দুই যখন দুইটা কার্বন যোজনী যখন এখানে কার্বন যখন দুইটা হবে তখন হবে এটা এরকম আসবে, এই সূত্র থেকে আসবে, ঠিক আছে? সূত্রটা কি? এই যে এন এর দ্বিগুণ হয় হাইড্রোজেন, দুটো থাকলে চারটা হবে, তিনটা থাকলে ছয়টা হবে, চারটা থাকলে আটটা হবে, ঠিক আছে? এগুলো নামকরণ কিভাবে করে? একটা থাকলে মিথ, এর পরবর্তী একটা কি হতে ইন, মিথিন। কিন্তু এইভাবে এরকম না, কোনো যৌগ গঠিত হয় না। C1H2 এরকম কোনো যৌগ গঠিত হয় না। প্রশ্ন হচ্ছে কেন গঠিত হয় না? দেখো ভাই, কার্বনের যোজনী হচ্ছে 2 এবং 4। কি বললাম? কার্বনের যোজনী 2 এবং 4। কিন্তু এই জীবাশ্ম জ্বালানি এবং জৈব রসায়ন, যেটা হচ্ছে ইন্টারনেটের মধ্যে জৈব রসায়ন আকারে আছে, জৈব রসায়নে কার্বনের যোজনী অলওয়েজ 4 হবে। কি বললাম? কার্বনের যোজনী অলওয়েজ 4 হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কত কার্বন যোজনী 2, সেজন্য এরকম যৌগ নাই। বাট মূলক আছে, যৌগ নেই। তাহলে এরকম হবে না, এভাবে হবে, এভাবে হবে, এভাবে হবে। আচ্ছা, আবার নামকরণ আসি। কার্বন যেহেতু দুইটা, সেজন্য আবার কি করতে হবে? ইথ। এটা যেহেতু ইন অ্যালকিন বংশের লোক, সেজন্য আমাকে বলতে হবে ইথিন। এর পরবর্তী এটা কি তিনটা হলে কি? তিনটা হলে কি? প্রুপ। এটা যেহেতু ইন বংশের লোক, সেজন্য বলবো প্রোপিন। চারটা হলে বিউট, যেহেতু ইন বংশের বিউটিন। পাঁচটা হলে বলবো প্যান, এটা যেহেতু ইন বংশের বলবো প্যান্টিন। যদি ছয়টা হয় হ্যাক্স, এটা যেহেতু ইন বংশের লোক হ্যাক্সিন, রাইট? এভাবে এভাবে করে আমরা বাকিগুলো বের করতে পারবো, রাইট? বুঝছি? এই যে আমি লিখে দিচ্ছি এখানে কি যুক্ত হয়, এন, এর পরবর্তী ইন। এবার আসি অ্যালকাইনের মধ্যে, ঠিক সেম টু সেম সূত্রের মধ্যে বসানোর পর আমার এটা আসলো। এরকম কোনো যৌগ গঠিত হয় না। কেন হয় না? কারণ হচ্ছে কার্বন যোজনী ওই যে 4, সেজন্য হচ্ছে এভাবে হবে না। এখানের মধ্যে কি দেখি? C2H2 ইন্টু 2 মাইনাস 2, কি H2 ইন্টু 2 মাইনাস 2। এই যে C2H2 এটা কি ইথাইন। এরপর সূত্রের মধ্যে আছে এটা প্রোপাইন। আচ্ছা, কেমনে কেমনে হলো সেটা বলি। এই যে যদি আমার কার্বন দুইটাকে রাসায়নিক ভাষায় এটাকে বলা হয় কি ইথ। যেহেতু এটা আইন বংশের মানুষ, অ্যালকাইন বংশের মানুষ, আমার লিখতে হবে ইথাইন। এর পরবর্তী 3 কার্বন হলে প্রোপ, কিন্তু এটা আইন বংশের মানুষ, প্রোপাইন। যদি 4 কার্বন বিশিষ্ট হতো বিউট, এটা যেহেতু আইন বংশের মানুষ, বিউটাইন, রাইট? যদি 5 কার্বন বিশিষ্ট হলে কি হবে? পেন্টাইন। আচ্ছা, এভাবে করে বাকিগুলো বের করা যায়। এবার আসি অ্যালকোহল। অ্যালকোহলের মধ্যে কি CnH2n প্লাস এর 1OH, ঠিক আছে? প্রথমটা এভাবে বের করে, দ্বিতীয়টা এগুলো সূত্র ওই n এর মান বসালে এখানে এসে যাবে। এটাকে বলা হয় 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, এটাকে বলা হয় 2 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট, ঠিক আছে? আচ্ছা, 1 কার্বন বিশিষ্ট যখন হবে তখন আমরা বলবো মিথ, 2 কার্বন বিশিষ্ট হলে ইথ, 3 কার্বন বিশিষ্ট হলে প্রোপ। আচ্ছা, অ্যালকোহলের ক্ষেত্রে না যে গোষ্ঠীর নাম থাকে এটা সেটা হচ্ছে নল যুক্ত হয়। কি? নল। তাহলে এটা কি? মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, অক্টানল। বোঝা গেছে? রাইট। এবার আসি
অ্যালডিহাইডের ক্ষেত্রে কি হয়? আচ্ছা, এটা এটা মনে থাকে না তো, আমি মনে রাখি। নল, নল মানে হল, হল মানে অ্যালকোহল। কি বললাম? নল, নল মানে হল, হল মানে অ্যালকোহল। এবার আসি এখানের মধ্যে এই যে অ্যালডিহাইডের ক্ষেত্রে। অ্যালডিহাইডের ক্ষেত্রে কি ওই যে সূত্র কি CN H2n+1 CHO, এটা হচ্ছে যে ওই যে সূত্র, ঠিক আছে? এখানের মধ্যে যখন আমি 1 বসাবো তখন হচ্ছে যে কি এভাবে করে আসবে, 2 বসালে এভাবে আসবে, 3 বসালে এভাবে আসবে। এই যে যখন আমি 1 বসাবো, ঠিক আছে আমি 1 বসাইছি, কিন্তু ওই ওদিকে আরেকটা কার্বন আছে, ওইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এই কার্বন মিলে হয়ে গেল দুইটা কার্বন, দুইটা হলে কি হবে? ইথ। যেহেতু এটা অ্যালডিহাইড, এটার জন্য আরেকটা এক্সট্রা নাম আছে, এটা হচ্ছে নেল। দুইটা কার্বনের জন্য ইথ, অ্যালডিহাইডের জন্য নেল, ইথানেল। দুইটা কার্বনের জন্য এখানে দুইটা কার্বন, এখানে একটা কার্বন, মোট কয়টা কার্বন? তিনটা কার্বন। তিনটা কার্বনের জন্য প্রুপ, এটা নেল প্রোপানেল। চারটা কার্বন কেমনে? এখানে তিনটা, এখানে একটা, চারটা। চারটা কার্বনের জন্য বিউট, এটা হচ্ছে যে অ্যালডিহাইড, সেজন্য নেল, বিউটানেল। তাহলে প্রথমটা কি করা সম্ভব? হ্যাঁ, প্রথমটা হচ্ছে কার্বন জিরো দিয়ে দিলে, এই সাইডের মধ্যে তুমি কার্বনটা যদি জিরো দিয়ে দাও, এখানে কার্বনটা থেকে যায়। এটাকে বলা হয় কি? মিথানেল। কিনেল, মিথানেল। এর পরবর্তী আসি এখানের মধ্যে ঠিক সেম টু সেম আমি সূত্র বসালাম। এর পরবর্তী 1 যখন বসাই, এদিকের একটা কার্বনের জন্য এই কার্বন মিলে হয়ে যায় দুইটা কার্বন, এদিকে দুইটা কার্বনের জন্য এই কার্বন হয়ে যায় কয়টা কার্বন? কয়টা কার্বন? তিনটা কার্বন। সেজন্য এই যে এটার জন্য আমার দুইটা কার্বন, সেজন্য বলা হয় ইথ। এই যে কার্বক্সিলিক অ্যাসিডের জন্য বলা হয় ওইক অ্যাসিড, ইথা নয়িক অ্যাসিড, প্রোপা নয়িক অ্যাসিড, পেন্টা নয়িক অ্যাসিড। এভাবে করে যেতে থাকবে আর কি, বিউটানোইক অ্যাসিড, এভাবে করে যেতে থাকবে। ও যে কিন্তু কার্বন যদি তুমি জিরো বসাও, তখন এটা কি হয়ে যাবে? এরকম করে হয়ে যাবে, বুঝিও। এটাকে বলা হয় মিথানোইক অ্যাসিড। কি? মিথানোইক অ্যাসিড। তো এটা কি মাঝে মধ্যে সেম মনে হয় না? এখানে কিন্তু COOH, যদি এখানের মধ্যে কার্বনের মান যদি জিরো বসাও, তখন এখানে এই সেক্টর থেকে যায়, এভাবে করে আসে থাকে মিথানোইক অ্যাসিড। তো এই চিত্র দিয়ে, এই চার্ট দিয়ে আমরা বোঝা যায় যে এখানের মধ্যে আমরা কি করতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা আসলে কি করতে চাচ্ছি, যে কি আমরা তৈরি করতে চাচ্ছি। যেমন তোমাকে যদি বলা হয় যে 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি করো, সরি 5 কার্বন বিশিষ্ট একটা অ্যালডিহাইড তৈরি করো। তুমি তো জানো 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। আগে আমি অ্যালডিহাইডের সূত্রটা লিখি। CnH2n+1 CHO। 5 কার্বন বিশিষ্ট বলছে, এখানে তাহলে একটা কার্বন চলে গেলে আর থাকবে 4টা কার্বন, তাহলে C4H2 × 4 + 1 CHO, ঠিক আছে? তো C4H কত? 4 × 2 = 8, 8 × 1 = 9 CHO, ঠিক আছে? এই যে এটাই হবে কি? কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বা পেন্টানেল। পেন্টানেল। ঠিক সেম টু সেম আমাকে যদি বলা হয় 3 কার্বন বিশিষ্ট অ্যালকিন তৈরি করেন, অ্যালকিন। ও, অ্যালকিনের ইয়া হচ্ছে CnH2n। যেহেতু 3 কার্বন বিশিষ্ট C3H কত 6 হবে, তাহলে এটার নাম কি হবে? তো তুমি জানো একটা কার্বন হলে মিথ, দুইটা কার্বন হলে ইথ, তিনটা কার্বন হলে প্রোপ। এটা যেহেতু ইন বংশের মানুষ, তাহলে কি হবে? প্রোপিন। কি হবে? প্রোপিন। টু সিম্পল টু আন্ডারস্ট্যান্ড। এভাবে করে মনে রাখা যায়। আশা করি বুঝাতে পেরেছি। এভাবে এই চারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই চারটা যদি না পারি আমরা, তাহলে এই অধ্যায়ের অনেক 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 কিছু বুঝবো না। বিশ্বাস করো, অনেক কিছু বুঝবো। আজকে এ পর্যন্তই।